1 থেকে 10 দিন ব্রুডিং কিভাবে করে বা আমি কিভাবে করছি সেটাই দেখাবো আজকে। যারা ব্রুডিং করতে পারে তাদের জন্য তো ইজি, যারা পারে না তাদের জন্য তো অনেক কঠিন একটা বিষয়। যারা ব্রুডিং বুঝে না বা পারে না তারা চাইলে এই ভিডিওটাতে দেখা অনেক কিছু শিখতে পারবো। আমি শখ করে কিছু বাহামা মুরগি ডিম কিনছিলাম, সেখান থেকে 7টা ডিমই ভালো ছিল, বাকি ডিমগুলি ভালো ছিল না। ফার্স্ট টাইম আমি বাহামা মুরগির বাচ্চা দেখলাম, তাও আমি আবার নিজের হাতেই ওদেরকে ফুটাইছি। ওদের ছোট ছোট পায়ের ছোট ছোট পশম দেখতে খুব দারুণ লাগে, আর মন চাই যে ওদের যায় ধরি। এই বাচ্চাগুলো ফুটার আগেই আমি ওদের যে ব্রুডিং ঘরটা আছে বা জায়গাটা আছে সেটা আগে আমি রেডি করে রাখছিলাম। আমার যেহেতু বাচ্চা কম তাই আমি ছোট্ট একটা কার্টুনের মধ্যে ওদেরকে ব্রুডিং করছি। বাচ্চা দেওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে লাইটটা জ্বালায় রাখতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হইব যে বাচ্চাদের নিচে থেকে যেন ঠান্ডা যেন ওদের না লাগে। তাছাড়া উপরে যতই হিট দেই না কেন বাচ্চাদের ঠান্ডা লাগবেই। এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ে সবাই একটু খেয়াল রাখবেন। তাছাড়া বাচ্চার নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি। ওদের জায়গাটা গরম হওয়ার পরে তারপরে ওদেরকে এনে এখানে দিয়ে দিলাম, তারপরে ওদেরকে একটু লেবু পানি দিব, আর হালকা করে কাগজের ওপরে ওদেরকে প্রোবায়োটিক হালকা হালকা ছিটিয়ে দেবো, যেন ওরা কাগজে ঠুকুর দেওয়ার সাথে সাথেই ওরা ওই যে প্রোবায়োটিকের স্বাদটা পেয়ে যায়। এখন আসি ব্রুডিংয়ের বিষয়টা। এখন আমরা ব্রুডিংয়ে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা মরবে না, তারপরে সাথে সাথে ওদের ওদের কি খাবার দিলে ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবো আর ওরা সুস্থ থাকবো। বাচ্চা সুস্থ রাখার ক্ষেত্রে আমি এ বিষয়ে অনেক খেয়াল করি, তাই ওদের নারিশ কোম্পানির যে সোনালি স্টেটার ফিডটা আছে তা আমি ওদের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি। প্রথম দিন ওদের একবেলা দিতে হবে লেবুর পানি, আর দুপুরে বা দ্বিতীয় বেলা দিতে হবে ওদেরকে প্রোবায়োটিকের পানি, রাতেও ওদের প্রোবায়োটিক দিতে হবে। প্রথম দিনে আমি এইটাই খাবার দিছি, আর দ্বিতীয় দিনে আমি সারাদিন লাইসোবিট দিছি, তারপরে তৃতীয় দিনে আমি দিছি থায়াবিন। এটা হয়েছে তৃতীয় দিনের ভিডিও, যেটা দেখানোর জন্য করছি। আর বাচ্চা সব সুস্থ আছে, আর এটা হলো টাইগারের বাচ্চা। এখানে 3টা আছে দেশি আর 7টা আছে, আর 7টা হলো বাহামা মুরগির বাচ্চা। চতুর্থ দিনের ভিডিও ফুটেজটা হারিয়ে গেছে, তাই ওইটা দিতে পারলাম না। আর চতুর্থ দিনে ওদেরকে দিতে হবে হেমকো পিএইচ। এইটা হলো পঞ্চম দিনের ভিডিও, আর ওদেরকে দিছি আজকে ক্যালপ্লেক্স। আর ওরা সবাই সুস্থই আছে, ওরা যে যেমন খাওয়া দাওয়া করছে সবাই ঠিকভাবে, বাচ্চা অনেক অ্যাক্টিভও আছে। এটা হলো 6 দিনের ভিডিও, আর ওদেরকে আজকে দেব ঠান্ডার ওষুধ। আজকে ওদের বয়স হয়েছে 7 দিন, তাই ওদের নিচের যে কাগজ ছিল ওই কাগজের উপরে ওদের কিছু কাঠের গুঁড়িতে দিছি যাতে ওদের ঠান্ডা কম লাগে। আর আজকে ওদের প্রোবায়োটিক দিছি আবার। কাঠের গুঁড়ি দেওয়ার পরে ওদের খাবার আর পানির উপর একটু বেশি নজর দিতে হয়, কারণ ওরা একটু পা দিয়ে এগুলো লাড়াচাড়ি করে, যার কারণে খাবার আর পানি খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ওদের পাক ও পরের কালার চলে আসছে। ওদের বয়স 8 দিন হওয়ার পরে আমি সকালে প্রোবায়োটিক দিছি, আর দুপুরে অনেক গরম ছিল তাই ওদের লেবু পানি দিছি, আর রাতের বেলা ওদের দিছি লাইসোবিট। যখন ওদের বয়স 9 দিন হয়েছে ওদিন সারাদিন আমি হেমকো পিএইচ দিছি, আর ওরা সুস্থই ছিল। আর হেমকো পিএইচ দেওয়ার মানে হইলো যেন ওদের পায়খানা না আটকে যায়। ছোট বাচ্চাদের এই একটা সমস্যা হয়ে থাকে যে ওদের পায়খানার রাস্তা আটকে যায়, ওরা মল করতে পারে না। ওদের বয়স 10 দিন হওয়ার পর ওদেরকে ঘর থেকে বের করে একটু আলোতে দেই। আর এই ব্রুডিংয়ের মধ্যে যখন ওদের 7 থেকে 8 দিন হয়েছে তখন এই মাঝে মাঝে লাইট আমি অফ করেছি 1 ঘন্টা, তারপর আস্তে আস্তে 2 ঘন্টা, তারপর আস্তে আস্তে 3 ঘন্টা নিয়ে নিয়ে ওদের লাইট অফ করার যে অভ্যাসটা সেটা আমি আগে ওদের করে নিয়েছি, যার কারণে আমার কোনো প্রবলেম হয় নাই। তো ব্রুডিংয়ের যে বিষয়টা আমি এটা এইভাবেই কমপ্লিট করি, তো এতে বাচ্চাদের কোনো আমার প্রবলেম এ পর্যন্ত হয় নাই, সব বাচ্চা সুস্থই আছে। আর এই মেডিসিনগুলো দিয়েই আমি মূলত ব্রুডিং করে থাকি, আমার তেমন কোনো প্রবলেম হয় না। ব্রুডিং ব্যবস্থাপনা বা বাচ্চা সুস্থ আছে কিনা এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? বাচ্চা দেখবেন যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে, বা বাচ্চা অনেকগুলি সব একসাথে দলাপাকড় হয়ে রয়েছে, তো এই সিমটমগুলি থাকলে বুঝতে হইব যে ওদের প্রবলেম আছে, আর খুব দ্রুত এরা চিকিৎসা দিতে হইব। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলি সুস্থ আছে। আর এই যে ভিডিওটা আছে, তো ওদের আজকে 10 দিন শেষ, আর ওদের অন্য জায়গায় শিফট করে দিছি, ব্রুডিং থেকে বের করে দিছি।
আর ভিডিওতে সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ওরা খুব সুস্থ আছে, ওরা অ্যাক্টিভ আছে। আর ওই যে পানি খাবার খাওয়া দাওয়া করতেছে। ওদের মোটামুটি বয়স 8 পর্যন্তই, ওদের বের করা যাবে না। বের করে খাওয়া দাওয়া করে আবার রাতে রুমে নিয়ে আসতে হবে, যেন ওদের অন্য ভাইরাসে ইনফেক্টেড না করতে পারে। আর আমি যে প্রক্রিয়াটা করছি এটা সম্পূর্ণ ভ্যাকসিনেশন ছাড়াই করছি। এই সেম ব্রুডিংটা প্রাকৃতিকভাবেও করা যায়। তো এই ছিল ভিডিও। আমি খুব সহজে একটা ব্রুডিং সেট আপ দেখাইছি, যেটা সবাই সহজভাবে করতে পারবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।